কুতুবে আলমে সাক সাহেব রহমতুল্লাহ আলাই চরমনায়ের বর্তমান পীর সাহেব হুজুরের দাদা হুজুর, যিনি হযরতে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, উনার ঘটনা আপনাকে আরো শোনাইছি ওরে দোস্ত। উনি একদিন এই পুষ মাসে শীতের মধ্যে হারায় গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান হুজুরে পায় না, কি হুজুর গেছে কই কেউ পায় না। উনাদের বাড়িটা নদীর পারে, মনে করছে নদীর ঘাটে গেছে। তাহাজ্জুদের ওযু বানাইতো, যায় দেখে নাই। বাথরুমে ডাক দিছে, এখানেও নাই। মসজিদে তাহাজ্জুদ পড়ে, সেখানেও নাই। কুতুবখানা কিতাব মুতালা করে, সেখানেও নাই। কোথাও হুজুরকে পাওয়া যাইতেছিল না। হাজার হাজার মুরিদান পাগল হয়ে গেছে। সবাই খুঁজতে খুঁজতে যে যেদিক পারে টস লয়ে গেছে। একজন জঙ্গলে যায় দেখে বাসবের তলে বইয়াটা জ্বলছে নিয়া কবরের দিকে ফিরে কাঁদতেছে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না চারিয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। যদি উসমানের জন্য জাহান্নামের গাড়া হইয়া যায়, কি উপায় হবে আমার? এই জন্য আমি কান্দি, এই জন্য আমি কান্দি বলে উসমানে গনি কান্ত। অথচ উসমানে গনিকে একবার দুইবার নয়, বারবার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মদিনায় গেছে, যাওয়ার পর মদিনার মানুষ শরবত দিছে। মদিনার পানি একটু নুনা, এখনো নুনা যাইলে আমরা যে খাই নুনতা নুনতা লাগে। এই জন্য নবী ডাক দেয়া কয়, মদিনাবাসী রে, আল্লাহ সারা জীবন মক্কা আমার জমজমের পানি খাওয়াইছে। জমজমের পানি দেয়া এটা জান্নাতের পানি। আমি নবীর জন্য আল্লাহ জমজমের কুয়াটা বানাইছে। আল্লাহু আকবার। কিন্তু আজকে কাফেরদের নির্যাতন সহ্য করতে না পাইরে আমি মদিনায় আইছি। আয়া তোরা আমার যে পানি খাইতে দিলে, পানি তো নুনটা নুনা নুনা লাগে। আমি এই পানি খায় শান্তি পাই না, আমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা কে করে দিবা? সাহাবায়ে কেরাম কত দৌড়ছে, কত পানি চেক করছে, মিষ্টি পানি পায় না। অবশেষ নবী ডাক দেখো, কে আসো গো, আমার মিষ্টি পানির কুয়া কিনে দিবা? আমি শুনছি মদিনা একটা কুয়ার পানি মিষ্টি আছে, এটা যদি কেউ কিনে দিতে পারো, আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। হযরত উসমানে গনি লাভ দেয়া দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দায়িত্ব নিলাম, আমি এই দায়িত্ব নিলাম। কূপের মালিকের কাছে যায়, কয় মালিক কে রে? মালিক ইহুদি। কয় কুয়াটা আমার কাছে বিক্রি কর। কয় করতাম না, দয়া করে বেশ, তোরে 10 গুণ টাকা দিব, নবীর জন্য আমি অক্ষ করে দিব কুয়াটা। আল্লাহু আকবার। যেই শুনছে নবীর কথা, হে দাম আরো বাড়ায় দিছে। উসমান তো মালদার ভাটি, বেশি পাওয়া যাবে, 10 টাকা চিনি 10 লাখ টাকা লবো। আল্লাহু আকবার। সে কোনোভাবে রাজি হয় না। হযরত উসমান এখন তার কাছে কি দিলে তুই রাজি? 1 লক্ষ দিরহাম দিতে হবে। 1 লক্ষ দিরহাম মানে এখন 1 কোটি টাকার চেয়ে বেশি হবে। ছোট্ট একটা কুয়া, এটা উসমান কিনে নবীর দরবারে কয়, হুজুর এই যে আমি স্বাক্ষর দিয়ে কিনে আনছি, আপনার জন্য অক্ষ করে দিলাম, আপনি খাবেন। জোরে এখন আল্লাহু আকবার। ওই দিন নবী বলছিল, উসমান মিষ্টি পানির কুয়া কিনে দিছো, আল্লাহ তোমার কাছে জান্নাতটা বিক্রি করে দিছে। জোরে বল আল্লাহু আকবার। ওই সময় আমি কাঁদতেছিলাম, আল্লাহ, হে আল্লাহ, আমার জীবনের কামাই 313 জন সাহাবী,
দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কায় এদের জন্য শ্রম গাম দিয়ে 313 জনকে মুসলমান বানাইছি। এটি সব দিয়ে আমার সাথে আইছে 1000 কাফেরের মোকাবেলা করার জন্য। আমাদেরকে অস্ত্র না, ঢাল নাই, তরবারি নাই, অথচ এরা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত। ওদের সব আছে, ঘোড়া আছে, উট আছে, প্রশিক্ষিত সবকিছু আছে। আমার কেউ নাই। আমার জীবনের প্রথম যুদ্ধ এটা। এর আগে যুদ্ধের অভিজ্ঞতা আমাদের নাই, আমার সাহাবীদের নাই। জীবনের 313 জন সাহাবীলে তোমার ময়দানে আইছি। আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইল্লাম তানসুর, যদি আমার হাদিহিল ইসাবা, এই আমার ক্ষুদ্র দলটা, এই ছোট্ট দলটাকে তুমি যদি সাহায্য না করো, লা তুবাদ আলাল আরদে, তাহলে তোমার জমিনের উপরে তোমার ইবাদত করার মতো কোনো লোক থাকবে না। আল্লাহ, আমার এই ছোট্ট দলটাকে সাহায্য যদি না করো, তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই বলে নবী যখন কান্না শুরু করলো, শয়তানে কয় এবার হইছে, যতই কান্দো দোয়া কবুল হইতো না, যতই কান্দো দোয়া কবুল হইতো না। নবীর লইয়া সামনে নাচে আর সিন্ডি করেন। আল্লাহ নবী কয়, আল্লাহ আমিও মুনাজাত ছাড়তাম না। শয়তানে হাসতে পারে, কতক্ষণ দেখবো। নবী কান্দে, শয়তানে হাততালি দেয় আর কয়, এই যে মুহাম্মদ, তোমার খোদা তোমার কান্দাইতেছে, এই তো মজা হইছে, মজা হইছে। নবী কান্দে আর হি হাততালি দেয়। হঠাৎ করে আল্লাহর রহমতের সাগরে ঢেউ এসে গেছে। আল্লাহু আকবার। হঠাৎ করে রব্বুল আলামিনের সাগরে ঢেউ এসে গেছে। আল্লাহ ডাক দেখো, জান বন্ধু, আপনার দোয়া কবুল করলাম। 5000 ফেরেশতা পাঠাইছি, এরা আপনার সাথে দল বাইদা দাঁড়াইবে। আপনার সামনে বেঈমান একটা মিনিটও টিকতে দিব না। আল্লাহু আকবার। 5000 আইছে, 3000 আইছে, আরো 1000 আইছে, আরো 500 আইছে, সর্বমোট 9500 ফেরেশতা। আল্লাহু আকবার। 313 জনকে গার্ড দেওয়ার জন্য 9500 ফেরেশতা পাঠাইছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ যখন দোয়া কবুল করে ফেলাইছে, শয়তানের হাসি উঠে, শয়তান আবার মতো দুলা মারে, কি ডাহাতিটা হইছে, কি সর্বনষ্ট হইছে। অতক্ষণ টিটকারি মটকারি মারছি, অন্ত আমারে মারবো টিটকারি। মুহাম্মদ বাম্পার করে ফেলাইছে, ফেরেশতা আইতাছে আইতাছে। জিবরাইল যখন আইসা নামছে, ফাগুল হাঁটু পর্যন্ত, জমিনের ছাদ তপকা পর্যন্ত গাড়ানো, মাথা যায় আকাশে লাগছে। আল্লাহু আকবার। শয়তান এই দৃশ্য দেখা করছে, সব শেষ, সব শেষ, আইজার পারলাম না। মুহাম্মাদের খোদা এত সাহায্য করছে, আজকে আর আয়রে আয় গেলে আয় কেরা যাইবে আয়, এটা কো আয়রে আয় গেলে আয় যাইলে আয়, এখানে টিখন যাইতো না। খোদার গজব নাজিল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মুহাম্মাদের পক্ষে ফেরেশতার বাহিনী এসে গেছে, আমাদের বিপক্ষে গজব এসে গেছে। আয় রে আয় গেলে আয়, আর ফরন যাইতো না। এই যে গেলে আয় কয়ে কাণ্ড শুরু করছিল শয়তান। নবীকে ওই দিনেও আমি হাসি থামাইতে পারি না। আল্লাহু আকবার। ওরে দুস্ত, এই জন্য উম্মতের গুনাহ যেখানে মাফ হয়, এখানে শয়তানের শরীরে আগুন লাগে যায়। এই জন্য হঠাৎ দেখবেন একটা কুত্তার উপরে সোয়ারে, কুত্তা ভিতরে ঢুকায় দিছে। কুত্তাটা ভিতরে হামায় কোন দিক যাইব স্কুল পায় না, নাহলে বিলাই ঢুকায় দিছে, নাহলে হঠাৎ দেখবেন একটা হাঁ পায়ে পড়ছে, লোকের ভিতরে একটা হই হাল্লা শুরু হয়ে গেছে। এটা জিন্নাতরা, শয়তানরা নতুন আকৃতি ধরে ভিতরে ঢুকছে মাহফিলকে পণ্ড করার জন্য। কথা কোন ঠিক কিনা? হুয়া জিসমুন নারিয়ুন, এরা আগুনের তৈরি শয়তান। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। এই তেলাপোকা হয়ে গেছে, মশারির কোণার মধ্যে একটা তেলাপোকা বইসা রইছে। আপনি ভয় পাইতেছেন না, কিন্তু আপনার মাইয়াটা ভয় পাইতেছে। আব্বু ওই যে দেখো বই রইছে, কই কিতা, এটা তো তেলাপোকা। বেটি কয় না, এটা ভূত, এটা ভূত। আপনার কাছে মনে হইতেছে তেলাপোকা, হি দেখতেছে এত বড় কালা একটা কুত্তা। আল্লাহু আকবার। হি দেখতেছে একটা ভূত, সে দেখতেছে কালো একটা কুত্তা, নাহলে দেখতেছে টিকটিকি দেখতেছেন আপনি, হি দেখতেছে একটা ভূত। তার চোখে এটা ভাসবে, আপনার চোখে ভাসবে না। জিসমুন নারিয়ুন, আগুনের তৈরি যে দেহ। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, বিভিন্ন আকৃতি সে ধারণ করতে পারে। ইয়াকুলু ওয়া ইয়াশরাবু ওয়া ইয়াগুতু ইয়াবুলু, এরা খায়, এরা পান করে, এরা প্রস্রাব করে, পায়খানা করে, সব করে। যখন আল্লাহু আকবার। আমি এক সময় এগুলো করতাম, এখন করি না। আল্লাহু আকবার। আমার যদি কইতো যে হুজুর একটু মিষ্টি খাইতাম, মন চাইছিল খা মিষ্টি, দোকান থেকে কিনা কাটে এলো, কোনো এইটি না, বিদেশি খাইতাম। কোন দেশে? কলকাতার খাইতাম। তো কলকাতার মিষ্টি বুঝবে কেমনে? কয়ে কার্টনটা আনবো, কার্টনটার মধ্যে কলকাতার লেখা, তাহলে তো বুঝবো হে দোকান আনছে। বাংলাদেশে কি কলকাতার লেখা থাকবো?
তা আমি কইছে বাতিরে নিবা, বাতি নিবাইছে, দরজা আটকা সব কিছু আটকেছে, খালি ওই যে কি আছে এটা কি কয় ভেন্টিলেটর আছে না, ভেন্টিলেটর উঠু ফাঁক খালি বাতাস আনার লাগে, ভেন্টিলেটর থাকে না, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি থাকে ফাঁকা ঘরের মধ্যে, খালি ভেন্টিলেটরের ছিদ্র ছাড়া আর কোন ছিদ্র নেই যে বন্ধ কর, সব বন্ধ করছে। এরপরে আমি বলছি তাড়াতাড়ি 2 কেজি মিষ্টি লয়া, খালি লাইটটি অফ করে দিছি, এনে ফা ফা করে এসে গেছে, ধাম করে এসে মশলার মধ্যে আমার সামনে বইছে, কার্টনটা কসকস করতেছে, পলিথিন সহজে ঢুকাইছে, এত বড় কার্টনটা, একটা আঙ্গুল ডুবতো না ভেন্টিলেটর দেয়, কিন্তু কার্টন শুদ্ধ মিষ্টি 2 কেজি দিতে বাকছে, সম্ভব কিনা? খাইছে কি বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয় না আপনাদের কাছে? লেখা আছে কার্টনের মধ্যে কলকাতা অমুক দোকান, এত নম্বর দোকান, সবকিছু মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়া লেখা আছে। খাইছে হেরা তো 28। এটা কি তা, এটা কি করে সম্ভব? আল্লাহু আকবার। দোস্ত এই জন্য এরাই আতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা, এরাই তেলাপোকা হয়ে গেছে, এই সাপ হয়ে গেছে, দেখবেন কুত্তা ঢুকে আছে সবার মাথায়, আর গেউ শুরু করছে, কুত্তা না, এটার উপরে সওয়ার হয়েছে কে? ওই ইবলিশ ওর উপরে সওয়ার হইয়া ওরে এইদিকে নিয়ে আইছে, ওরে এইদিকে তারা নিয়ে আইছে মাহফিলটা নষ্ট করার জন্য। 2 দোকানে কাজে লাগছে। 1 তারিখে আমার শ্বশুর বাড়ি কাকিয়াকুড়িতে এক মাহফিল থেকে অনেক দূরে নদীর পারে দোকান, ওই দোকানে জায়গা লয়ে না কিতা লইয়া হে নদীর হেই পার আর এই পার 2 পারের দোকান বইছে, হেই পারের কোন্ডার একটা গলার ধরে ধাক্কা দিছে, সেওয়ার অলঙ্গা বল্লম লয়ে আইছে যে মার্ডার অনের উপক্রম। মাহফিল দূরের কথা, মানুষ যে কে কোন দিক গেছে কোন উদ্দেশ্য নাই, পরে এডিরে ফিরাইয়া হেই পারে ফাটাইয়া পরে আবার ডাকছি, আবার যে মানুষ আবার সে মানুষে পড়ে গেছে যেরকম সুবহানাল্লাহ। হুজুর আপনি যে কি বয়ানটা করেন, চুম্বকের মতো টান মারে, কলজার টান মারে, হর বাড়িতে থাকতারি না, খাইছিলাম খাদ্য করেন কাল ঘুরে একটা গাও খাইছি, হর হিরিয়া বাড়াইছি, বেলাজের মতো বয়ান শোনান লাগে যেরকম আল্লাহু আকবার। ওরে দোস্ত, ও দোস্ত, এই মাহফিল যে কত বড় জিনিস সেটা ওই দিন বুঝবা যেদিন এতিমের মতো অসহায়ের মতো একলা দাঁড়ায় থাকবে। একটা আমল দে, ছেলেও দিবে না, মেয়েও দিবে না, জিয়ের জামাই দিবে না, ভূতের হৌরও দিত না, বেয়াই দিত না, তালই দিত না। ওই দিন উলামায়ে কেরাম বলবে আঙ্কেল আমার কপালে যাই হোক না কেন, আপনার কয়টা আমল লাগে? কয়েকটা, আমারটা লয়ে যান। আপনার একটা আমলের শর্ট, এই জন্য আপনি বিপদে। আমার তো অনেক শর্ট, কপালে যা আছে একটা দিয়ে তো আমার কিছু হবে না, আমারটা দিলাম আপনি পার হন আগে, আমারটা পরে দেখা যাইব। ও দোস্ত তোমার কেউ দিত না, কিন্তু আলেম দিয়া দিবেন। আল্লাহ বলবেন তুই কই যাস? আমল পূরণ হইছে, জান্নাতে যায়। এই যে বিপদের দিনে তোর আমল দিল তোর ভাই, বাতিজা, ভূত, জি, ভূতের বউ কেউ দিল না, এই মূল ভিতরে দিল। তুই তার কি করলে? আমি তো কিছু করি নাই। দাঁড়া, তোর কি মায়া তার কি মায়া, তার সে 1000 কোটি গুণ মায়া আমার বেশি। যে তোরে একটা আমল দিল তার 1000 আমল দিয়া তার আমল নামা পুরো করলাম। 2 জন একসাথে জান্নাতে যা, 2 জন একসাথে জান্নাতে যা। এই জন্য আলেম বুঝিস রে বাজান, আলেম বুঝিও। পাথর 2 প্রকার, দামি পাথর কয় প্রকার? কোন কয় প্রকার? একটারে কয় কোষ্টি পাথর, আর একটারে কয় ফরস পাথর। দামি পাথর কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? একটারে কয় কোষ্টি পাথর। কোষ্টি পাথর কারে কয়? যেটা দিয়ে চেক করলে সোনা খাঁটি না বেখাঁটি বোঝা যায়। কোষ্টি পদ্ধতি চেক করলে কোনটা সোনা কোনটা তামা। একজনে তামা কয়ে আপনার বেচল, আপনার বাবু তো সোনা কয়ে কিনাল শুনে, কিন্তু এটা তামা না আসল সোনা, বুঝবেন কেমনে? কালার তো একেই। তখন কোষ্টি পাথর দিয়ে দিলেই স্বর্ণ হলে চুম্বুকে ধরবে, স্বর্ণ না হলে ধরবে না। আল্লাহু আকবার। ওই পাথরটা আপনাকে চিনিয়ে দেবে অরিজিনাল সোনা নাকি তামা, এটাকে বলে কোষ্টি পাথর, ঠিক কিনা? আরেকটা পাথরের নাম হলো ফরস পাথর। কি পাথর? ফরস পাথর। ফরস মানে সহবত, ফরস মানে সহস্র। ফরস পাথর মানে কোন পাথরকে বলে? যে পাথরের সাথে নরমাল পাথর গিডা দেয়া বান্দা রেখে উগাত তুলে তুলে দিলে সকালবেলা দেখবেন ওই নরমাল পাথরটা স্বর্ণ হয়ে গেছে। যে পাথরের সাথে মাটি বান্ধা দিলে মাটির চাক্কাটা সকালে কি হয়ে যায়? সোনা হয়ে যায়। এইটারে কি কয়? এই পাথরটার নাম কি? ফরস পাথর। যে পাথরের সাথে মাটির চাক্কা বান্ধা রাখলে সকালে কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। এই পাথর পাওয়া যায় কম। এই পাথর পাওয়া যায় কি? কম, সহজে পাওয়া যায় না। এটাকে ফরস পাথর বলা হয়। উলামায়ে কেরাম ফরস পাথর কি? উলামায়ে কেরাম ফরস পাথর। উলামায়ে কেরামের সহবতে আসো, এদের সাথে আত্মীয়তা করো। দুনিয়া
দুনিয়ার মানুষ চোখ উল্টায় নিবে, ওলামায়ে কেরাম চোখ উল্টায় নিবে না। এদেরকে আত্মীয় বানাও, এদের সাথে স্বজন করো, এদেরকে বিয়াই বানাও, এদেরকে তালই বানাও, এদেরকে ফুতরা বানাও, একে জিয়ের জামাই বানাও, একে জিয়ের শ্বশুর বানাও। ও মুসলমান, পরশ পাথর যেরকম মাটির চাকাকে পাথর বানায়, উলামায়ে কেরাম তোমার মতো মফিজ মিয়ারও তোমার মতো বাউয়া বুন্দারও আলেম বানায় দিবে। দেখবা তোমার পোশাকটা আলেমের মতো হয়ে গেছে, দাড়িটা আলেমের মতো হয়ে গেছে, নামাজটা আলেমের মতো হয়ে গেছে, তোমার ব্যবহারটা আলেমের মতো হয়েছে। আলেমরা যেরকম ধৈর্যের পাহাড়, কিলাইলেও কথা কয় না, ওই লোকটা এমন ধৈর্যের পাহাড় হয়ে যাবে, সেতার আজ্ঞা বন্ধ হয়ে যাবে, ধৈর্যের পাহাড় হয়ে যাবে। কথা ঠিক কিনা? মনটা এই জায়গাটা দুরুস্ত হয়ে যাবে। ও দুস্থ, আল্লাহ জান্নাতে দেওয়ার আগে আর কিছু দেখবো না, এই জায়গাটা ঠিক হয়েছে কিনা দেখবো। নামাজ দিছে এইটারে ঠিক করার লাগিয়া, রোজা দিছে এইটারে ঠিক করার লাগিয়া, হজ দিছে এইটাকে ঠিক করার জন্য, যাকাত দিছে এইটাকে ঠিক করার জন্য। সব ইবাদতের মূল কাজ হলো এই জায়গাটা দুরুস্ত করার জন্য। আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জাসাদিল্লাহ মুযগাতান, দেহের ভিতরে গোশতের টুকরা আছে, ইজা সলোহা সলোহাল জাসাদু কুল্লুহু, এটা যদি বিশুদ্ধ হয় পুরো দেহটা বিশুদ্ধ হয়ে যায়। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলবু, আর এই গোশতের টুকরাটার নাম হলো কলব। কথা কোন ঠিক কি না? এটা পুরো দেহের জন্য যেরকম ইঞ্জিল, ওই ইঞ্জিলটা যদি না থাকে তাহলে 30টা ফরম লাগাইছে, একটা হরণ কথা কইতো না, সাউন্ড বক্স কথা কইতো না, এইটাও কথা কইতো না, আসলে হলো ইঞ্জিল। কথা কোন ঠিক কি না? এই মেশিনটা যদি না থাকে 40টা হরন লাগাইলে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। বাজানে এখানে একটা মেশিন আছে, এই যে বাম দুধটা আছে, বাম দুধের সাইর আঙ্গুল নিচে বাম সাইডে একটা গোশতের টুকরা আছে ঝুললে রইছে, চাটনিটার ভিতর দিয়ে একটা বলের মতো ছোট্ট গোশতের টুকরা আছে। এটাকে কয় হৃৎপিণ্ড, এটাকে কয় আত্মা, এটাকে বলে কলব। যেরকম আল্লাহু আকবার। নবী বলেন, এটা যদি ঠিক হয়ে যায় পুরা দেহটাকে সে ঠিক বানায় ফেলবে। এটা যদি নষ্ট হয়ে যায় পুরা দেহটাই নষ্ট, ফসা ধরবে। যেরকম নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটাকে ঠিক করার উপায় কি? রাসূল বলেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবী বলেন, প্রত্যেক জিনিস পরিষ্কারকারী আছে, প্রত্যেকটা জিনিস পরিষ্কারকারী আছে। রাসূল বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, নিশ্চয়ই অন্তরের মধ্যে মরচা ধরে, কামা ইয়াসদাউল হাদিদু, যেমনে লোহার মধ্যে মরচা ধরে, ইজা আসাবাহুল মা, যদি পানি লাগে, লোহার মধ্যে পানি লাগলে যেরকম লোহায় মরচা ধরে, মানুষের শরীরে গুনাহ লাগলে কলবের মধ্যে মরচা ধরে। ক্বালু আমা জিলা ওয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, এই কলবের মরচা দূর করার রেত কই পামু? এই লোহার মধ্যে মরচা ধরলে আগুন দিয়ে ফুরাইয়া রেত দিয়ে গোসা দিলে সাফ হয়, কিন্তু অন্তরে যে মরচা লাগলো এটা পরিষ্কার করার উপায় কি? রাসূল কয়, দুইটা জিনিস। কটা জিনিস? কটা? দুইটা রেত ব্যবহার করবা। একটা হলো কাসরাতু যিকরিল মাউত, আরেকটা হলো তিলাওয়াতুল কোরআন, মৃত্যুর স্মরণ বাড়াও। আরেকটা আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়াও। 1 নম্বরে মৃত্যুর স্মরণ বাড়াও। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। জোরে কোন মারহাবা। এ দুস্থ মোর্চার মন্তরের মোর্চা দূর করার জন্য দুইটা রেত। 1 নম্বরে এত হলো মৌতের স্মরণ, মৌতের স্মরণ। নবী বলতেন, আকসিরু যিকরা হাযিবিল লাযাতিল মাউত, দুনিয়ার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে ওই মৌতের স্মরণ বাড়াও, মৌতের স্মরণ বাড়াও। আমাকে মরতে হবে, আমার দাদা কই, আমার দাদি কই, আমার বাবা কই, আমার আত্মীয় স্বজন কই, আমার শ্বশুর শাশুড়ি কই, মুরব্বীরা কই। আমার যেরকম ওদেরকে সন্তান একদিন আমারে হারায় বলবে, আমার বাবাই কই, আমার দাদাই কই। মौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, इफ्तिताह जिंदगी सुबह हो दवा में जिंदगी।
ও দোস্ত মৃত্যুর স্মরণ বাড়াও। আল্লাহ নবী কো কাফা বিল মাউতে ওয়াজা, মানুষের জন্য উপদেশদাতা হিসাবে মৃত্যুর স্মরণে সবচেয়ে যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? মৃত্যু এমন আন্তর্জাতিক বক্তা, এত বড় বক্তা দুনিয়াতে আর নাই, এর চেয়ে বড় বক্তা আর দুনিয়াতে নাই। ওয়াইজ মানেও যিনি ওয়াজ করেন, মৃত্যুকে নবী ওয়াইজ বলছেন কাফা বিল মাউতে ওয়াজা, মৌতের স্মরণেই মানুষের উপদেশদাতা হিসাবে যথেষ্ট। মানে মৌতের স্মরণেই মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ উপদেশদাতা ওয়াজকারী। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত নিজের হাতে বাবারে মাটি দিলাম, নিজের হাতে দাদা দাদিকে রাখলাম, নিজের হাতে শ্বশুর শাশুড়িকে রাখলাম, আমার ছেলেরা আমার মেয়েরাও আমার আত্মীয় স্বজন আমার এইভাবে রাখবো। দুনিয়াতে একা থাকতে পারি না। বউ যদি শ্বশুর বাড়িতে বেড়াইতে যায়, বাবার বাড়িতে যায়, ভয় লাগে তাড়াতাড়ি আইসো। একা ঘুমাইতে পারে না, বাথরুমে লাইটটা সোজা জ্বালাইছে, রান্নাঘরটাও জ্বালাইছে, বরঘরে দুইটাই জ্বালাইছে। দিনের মতো হসর, আন্দার হইলে ভয় লাগে আমার ঘরে কোনটা গুড় গুড় করে দৌড়ে। ব্যক্তি বাতি জ্বালায় ঘুমায়, আর বউরে গো তাড়াতাড়ি আইও, আইজরাই তার আমার ঘুম হইতো না। খালি ঘরে মানুষ কেমনে থাকে? এই দুনিয়াতে যদি এই অবস্থা হয় দুস্থ, কবরে তো জানালাও নাই, দরজাও না, লাইটেও নাই, বাতিও নাই। ডাইনে মাবি বামে মাটি, নিচে মাটির বিছানা। ফেরেশতারা বলবে উপরে মাটি, নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। আমি একা একা পাইছি তোমায়, বাইগা যাইতে পারবা না। সারাদিন সিলভাই আব্বা গো আম্মা গো সিল্লায় গলা বাংলো কেউ শুনতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী ডাক দিয়া কয়, এ আত্মা ঠিক করো, আত্মা ঠিক না কাম নাই, এটা ঠিক করন লাগবো আগে। এটা ঠিক যদি কেউ না হয়, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, লোভ থাকে, লালসা থাকে, মানুষের প্রতি পরনিন্দা থাকে, গীবত থাকে, আমি বালা এছাড়া সব খারাপ, মুলবিরা খুবই খারাপ, হুজুর তো মুডেও ভালো না, শামিম তো মুডেও ভালো না, এই সমাজের কেউ তার কাছে ভালো না, সে ভালো। এর কাল কলজার মধ্যে ক্যান্সার ধরছে, ফসন ধরছে, এটা করে দুনিয়াতে ফুঁচে গেছে, কারণ এর ভিতরে শয়তান বাসা বাইন্দা ফালাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী কয় এক নম্বর মৌতের রদ দিয়া ঘষা দে, মৃত্যুর স্মরণ দিয়া ঘষা দে, ঘষা দে, এছাড়া পাক হবে না, তোর আত্মার মর্যাদা দূর হবে না। মৌতের স্মরণ দিয়া ঘষা দাও বাজান, এছাড়া কাজ হবে না। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনার দিয়ে যাইতো, আস্তে করে বয়ে পড়তো। সাহাবীরা বলতো বয়ে পড়ছেন কেন? আমার ফাউটি অবশ হয়ে গেছে, কবর দেখলে আমার ফাও আর চলে না। উসমান, আল্লাহ নবী আপনার জান্নাতের টিকিট দিছে আমাদের চোখের সামনে, হাজার হাজার সাহাবী সাক্ষী। নবী বলছে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। নবীর নাম ধরে বারবার কইছে, আপনিও যদি কান্দেন আমাদের কি অবস্থা হবে? উসমান বলতেন শোনো, নবী তো এই কথাও কইছে, আল কবরু ইম্মা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তোবা জাহান্নামের গাড়া হবে। যদি উসমানের জন্য জাহান্নামের গাড়া হইয়া যায়, কি উপায় হবে আমার? এই জন্য আমি কান্দি, এই জন্য আমি কান্দি বলে উসমানে গনি কান্ত। অথচ উসমানে গনিকে একবার দুইবার নয়, বারবার নবী জান্নাতের সার্টিফিকেট দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মদিনায় গেছে, যাওয়ার পর মদিনার মানুষ শরবত দিছে, মদিনার পানি একটু নুনা, এখনো নুনা যাইলে আমরা যে খাই নুনতা নুনতা লাগে। এই জন্য নবী ডাক দেয়া কয়, মদিনাবাসী রে, আল্লাহ সারা জীবন মক্কা আমার জমজমের পানি খাওয়াইছে, জমজমের পানি দেয়া এটা জান্নাতের পানি। আমি নবীর জন্য আল্লাহ জমজমের কুয়াটা বানাইছে। আল্লাহু আকবার। কিন্তু আজকে কাফেরদের নির্যাতন সহ্য করতে না পাইরে আমি মদিনায় আইছি। আয়া তোরা আমার যে পানি খাইতে দিলে, পানি তো নুনটা নুনা নুনা লাগে, আমি এই পানি খায় শান্তি পাই না, আমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা কে করে দিবা? সাহাবায়ে কেরাম কত দৌড়ছে, কত পানি চেক করছে, মিষ্টি পানি পায় না। অবশেষ নবী ডাক দেখো, কে আসো গো, আমার মিষ্টি পানির কুয়া কিনে দিবা? আমি শুনছি মদিনায় একটা কুয়ার পানি মিষ্টি আছে,
এটা যদি কেউ কিনা দিতে পারো আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। হযরত উসমানে গনি লাভ দেয়া দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দায়িত্ব নিলাম, আমি এই দায়িত্ব নিলাম। কূপের মালিকের কাছে যায়, কয় মালিক কে রে? মালিক ইহুদি। কয় কুয়াটা আমার কাছে বিক্রি কর। কয় করতাম না, দয়া করে বেশ, তোরে 10 গুণ টাকা দিব, নবীর জন্য আমি অক্ষ করে দিব কুয়াটা। আল্লাহু আকবার। যেই শুনছে নবীর কথা, হে দাম আরো বাড়ায় দিছে। উসমান তো মালদার ভাটি, বেশি পাওয়া যাবে, 10 টাকা চিনি 10 লাখ টাকা লবো। আল্লাহু আকবার। সে কোনোভাবে রাজি হয় না। হযরত উসমান করে তার কাছে কি দিলে তুই রাজি? 1 লক্ষ দিরহাম দিতে হবে। 1 লক্ষ দিরহাম মানে এখন 1 কোটি টাকার চেয়ে বেশি হবে। ছোট্ট একটা কুয়া, এটা উসমান কিনে নবীর দরবারে কয়, হুজুর এই যে আমি স্বাক্ষর দিয়ে কিনে আনছি, আপনার জন্য অক্ষ করে দিলাম, আপনি খাবেন। আল্লাহু আকবার। ওই দিন নবী বলছিল, উসমান মিষ্টি পানির কুয়া কিনে দিছো, আল্লাহ তোমার কাছে জান্নাতটা বিক্রি করে দিছে। আল্লাহু আকবার। ও দুস্থ সাহাবায়ে কেরাম, এই দুনিয়াকে তুচ্ছ মনে করছে, পাত্তা দেয় নাই, জান্নাতের জন্য কামাই করছে। এই উসমানে গনি পর্যন্ত কবর দেখলে কইতে আমার পাউডি অবশ হয়ে যায়, আমি হাঁটতে পারি না। এরে কয় মরণের ভয়। দুস্থ রে, আল্লাহ মরণ চোখের সামনে সবারে দিছে, আমাদেরকেও দিবে। কথা কোন ঠিক কিনা? একটা মানুষ মরণ ছাড়া থাকবে এটা কোনোদিন কল্পনাও করা যায় না। হযরত আজরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে গেছে, যায় কয় মূসা আল্লাহ পাঠাইছে তোমারে, তোমার লয়ে যাবো, আল্লাহ পাঠাইছে, তুমি যাইবে না। কই যাইতাম? কই মরণ, আমি আজরাইল আইছি তোমার জান কবজ করার জন্য। মূসা আলাইহিস সালাম থেতলা মানুষ বাম হাতে ঠাস করে থাপ্পড় মারছে। এই থাপ্পড় দিয়েছে আজরাইলের বাম চোখটা গালটা সুদ্ধা বেহা বানায় লাইছে। আজরাইল তো আর পয়গম্বরে উলসা দেওয়ার ক্ষমতা নাই। জোরে আল্লাহু আকবার। পয়গম্বরে উলসা দেওয়ার ক্ষমতা যে ফেরেশতার আছে, এই ক্ষমতা ফেরেশতার নাই। ফেরেশতা গালে দইরে কানতে কানতে দেখো, আল্লাহ তোমার নবী কামড়া করছে কি, বাম চোখটা সুদ্ধা বাজরাটা অবশ বানায় ফেলাইছে, বাম হাতে সোঁয়ারটা মারছে। আল্লাহ কো তুমিও নিবে তুমি করছো? আমি দমটাও ফেলাইছি না, আপনার কাছে আইছি। আল্লাহ কয় যাও, ভালো হয়ে যাইব। যেই বলছে ভালো হয়ে যাবে, সাথে সাথে ভালো হয়ে গেছে। কয় একটা কাম করো মুসা, তুমি যাই কো নবী গো, জান কবজ করতে পাইছেন, এমনি আপনার সাথে একটা পরামর্শ লেগে আইছি। পরামর্শটা হইলো, আপনি যতদিন দুনিয়াতে বাঁচতে মন চায় অতদিন হায়াত দিব আল্লাহ। আপনাকে এইটা রাজি না আজকে যাইতে রাজি? কোনটা রাজি? এটা একটু উনি কইতো কও যে আজরাইল আবার এসে আয় কো আসসালামু আলাইকুম। কয় আগে সনটা বলে আসো। কয় না, আল্লাহর কাছে গেছে, আল্লাহ আবার ফাটাইছেন আমার, আমি আর কি করবাম? আমি আইলাম মানে যে সমর গাইছে জীবন আইলাম মানে, কিন্তু আল্লাহ নিজে ফাটাইছেন, এটা পরামর্শ লাগাইছে। অন কোনো জান কবজে লাগে না। কিতা পরামর্শ? কয় আপনি যে ঘোড়াটার উপরে শোয়ার হয়ে আসুন, এই ঘোড়াটার শরীরে যতটি ফসম আছে, এবার এক একটা ফসমের জন্য যদি এক 100 বছর করে হায়াত চান, তাহলে এত কোটি বছর হায়াত আপনাকে দেওয়া হবে। কয় এরপরে কি হবে? কয় এরপরে একদিন না একদিন আমার সাথে আপনার দেখা শেষ পর্যন্ত হবেই হবে, আমার সাথে দেখা না করে আর উপায় নাই। আজরাইল কো যদি কোটি বছর পরে এই তোর সাথে দেখা করো নেই লাগে, তাহলে আজকেই করবাম। যখন আল্লাহু আকবার। আর ফিরছে লাভ নাই, বাইরে তোরে সঁটটা মারছি, তুই আমারে মাফ করে দে। আল্লাহু আকবার। পরে মূসা আলাইহিস সালাম রেডি হয়ে গেছে মরণের জন্য, জান কবজ করে আল্লাহর দরবারে নিয়ে গেছে। যখন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ সারা রাত ওয়াজ করলে কাজ হবে না। মরণের ভয় এখানে ঢুকাও, মৃত্যুর ভয় ঢুকাও। একটু কল্পনা করো, আমি মারা গেছি, আমার লাগে মোবাইল করতেছে, এখানে বাঁশও কাটতে ফেলাইছে, মাইকিংও চলতেছে, সকাল 8টায় জানাজা। এখন আমি যে যাইতেছি, আমার নমাজটি ঠিক আছে নি, রোজাটা ঠিক আছে নি, দাড়িটা রাখছিলাম নি, আমি যে পরিমাণে পয়সাওয়ালা হজ ফরজ, আমি হজটা করছি নি, আমার যে প্রশ্ন করবো আমি জবাবটা কি দিব, এই হিসাবটা এখন মিলাইতে থাকো। নবী বলে হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমার থেকে হিসাব লওয়ার আগে তুমি হিসাব লও। ওয়াজিনু কাবলা আন তুজানু, ফেরেশতারা তোমার আমল ওজন দেওয়ার আগে নিজে একটু ওজন মিলায় দেখো। বাজান দোকান যখন বাকি খাও, খালি দোকানদারে লেখকে রাখে না, তুমি নিজেও তো একটা হিসাব রাখো। কথা কোন ঠিক কিনা?
হালকাতা গেছেন 3000 টাকা ভাই হালকাতা দেন কে 3000 টাকা 2 বান্ডি বিড়ি আর একটা নুডলস নিছিলাম আর একটা সেমাইয়ের বান্ডি আর একটা সাবান এটা 3000 টাকা না কাম কেলে করুন দেরি করলে বেশায় লিখে দেন 300 টাকার উপরে আমার কাছে পাইতেন না আপনি খালি লিখে রাখছেন আমার কি মনে নাই আমি 3000 টাকা সদা আপনার দোকানতে খাইছি না কথা কোন আন্দাজি লিখে লেগে মানবেন না আপনার একটা হিসাব আছে মোটকা মোট আছে কি না হিসাব 3300 টাকার জায়গা 3000 লিখলে আপনি মানতেন না কারণ আপনার একটা হিসাব আছে মাথায় আমি কয় টাকার বাকি খাইছি কম বেশি 10-20 টাকা হইব 1000 টাকার বেশ কম হইতো না কথা ঠিক কি না আল্লাহ কো ফেরেশতারা তোর পাপ লেখছে রে বান্দা এই পাপ তারাও লেখছে তোর একটা আন্দাজ তুই রাখ হাসিবু কাবলান তুহাসাবু তোমার থেকে হিসাব নেওয়ার আগে তুমি একটা হিসাব রাখো ওয়াজিনু কাবলান তুজানু এবং ফেরেশতারা ওজন দিব তোমার আমল এর আগে তুমি একটু ওজন দিয়ে দেখো তোমার আমলটার ওজন হইছে কিনা জোরে কোন আল্লাহু আকবার কুতুবে আলমে সাক সাহেব রহমতুল্লাহ আলাইহি চরমনায়ের বর্তমান পীর সাহেব হুজুরের দাদা হুজুর যিনি হযরতে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন উনার ঘটনা আপনাকে আরো শোনাইছি ওরে দোস্ত উনি একদিন এই পুষ মাসে শীতের মধ্যে হারায় গেছে হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান হুজুরে পায় না কি হুজুর গেছে কই কেউ পায় না ওনাদের বাড়িটা নদীর পারে মনে করছে নদীর ঘাটে গেছে তাহাজ্জুদের ওযু বানাইতো যায় দেখে নাই বাথরুমে ডাক দিছে এখানেও নাই মসজিদে তাহাজ্জুদ পড়ে সেখানেও নাই কুতুবখানা কিতাব মুতালা করে সেখানেও নাই কোথাও হুজুরকে পাওয়া যাইতেছিল না হাজার হাজার মুরিদান পাগল হয়ে গেছে সবাই খুঁজতে খুঁজতে যে যেদিক পারে টস লয়ে গেছে একজন জঙ্গলে যায় দেখে বাসবের তলে বইয়াটা জলচক নিয়া কবরের দিকে ফিরে কাঁদতেছে আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উড়িয়া একদিন তো যাইবার ময়না চারিয়া ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উড়িয়া ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া এ দোস্ত আল্লাহর ওলি এমন ভাবে কাঁদতেছে ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি যায় গো আব্বা জান এই পুষ মাসে শীত আর কুয়াশার মধ্যে আপনি এখানে বসে এইভাবে কাঁদেন একটু আমাদের লগে চলেন আপনারে সাথে করে নিয়ে যাইব আপনার কি অন্ধকার কবরে ভয় লাগে না আল্লাহর ওলি আবার কান্না শুরু করছে কবরের আযাব মানুষ যদি দেখি তো কবরের আযাব মানুষ যদি দেখি তো গরবারি সারিয়ায় জংলায় থাকি তো গরবারি সারিয়ায় জংলায় থাকি তো বাজান রে কবরের কথা কার কার মনে আছে হাত বাড়াও মনে আছে না রে বাজান মনে আসেনি ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলে আব্বা জানকে কুলি করে বাড়ির দিকে রওনা করলাম সাপের মতো পিছলা হয়ে গেছে শরীরটা আমরা কেতা কম্বল গাওতে থাকতে পারি না আর ওনার শরীরের মধ্যে পাতলা একটা গেঞ্জি এটা আবার মরগাম দিয়াম পিছলা হয়ে গেছে কোলে নেই আবার পিছলায় ভরে যায় কোলে নেই আবার পিছলায় ভরে যায় এইভাবে 3-4টা কোরআন দেয়া বাবারে বাড়ি পৌঁছাইছি যখন যায় বাবারে কুতুবখানার নিয়ে গেছি
আমাকে ডাক দিয়া কই তুই আমার আনসাস কিলে কানতে দিলে না কেন? আমি তৃপ্তি করে কানতে পারি নাই। আল্লাহ কইছে ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। উম্ময় আমার বান্দা বান্দিরা কাঁদো বেশি হাসো কম, কাঁদো বেশি হাসো কম। আমি কাঁদতেছিলাম তুই কাঁদতে দিলি না, এখানে বৈশা তুমি কান্দম। আবার কান্না শুরু করছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। বলেন অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি পার না করো আল্লাহ হাসরে, তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে, কবর হাসর আরো আল্লাহ মিজানে, পার করিয়া দিয়েন গো মাওলা নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। জোরে কোন আল্লাহু আকবার।